হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমি বানিয়েছি একটা মোদক দুধ পুলি পিঠে। এটা কিন্তু মোদক দুধ পুলি পিঠে। এটা আইডিয়াটা আমি নিজে থেকেই করেছি এবং প্রক্রিয়াটাও যেভাবে করেছি সেভাবে পুরো ভিডিওটা না দেখলে আপনারা করতে পারবেন না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা পুরো নারকেলকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে আমি এখানে ভেলি গুড়ের করেছি। ভেলি গুড়টাকে জাল দিয়ে খুব বেশি আঠালো আঠালো করবেন না, শক্ত না হয়, এই জন্য একটু ময়েশ্চার থাকে। এইভাবেই আমাকে পুরটা রাখতে হবে। 5-7টা এলাচ দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, ঘি দিয়েছি, আর এইভাবে গুড় দিয়ে পুরো পুরটাকে দেখুন ময়েশ্চার আছে, পুরো শক্ত করব না। এইভাবে খুব বেশি গুড়, অতিরিক্ত গুড় দেবেন না, তাহলে সেটা শক্ত হয়ে যাবে। একটু আঠালো আঠালো ভাব রাখবেন। আমাদের পুরটা রেডি। এটা আমি সুজি দিয়ে করেছি। এটা আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। বন্ধুরা, সুজি দিয়ে নরম তুলতুলে খুব সুন্দর মিষ্টির মতন হয়েছিল। মিষ্টি মনে হচ্ছিল খাচ্ছি, কিন্তু আমি সুজি দিয়ে ভালো রেজাল্টটা পেয়েছি। সুজি দিয়ে ট্রাই করতে পারেন। সুজির মধ্যে বেশ খানিকটা ঘি দিলাম আর অল্প নুন দিয়ে যেমন করে আটা মাখে সেইভাবেই আমি সুজিটাকে রাখলাম এবং সুজিটাকে আমার তৈরি হয়ে গেল। এবার সেটাকে যেমন করে আটা মাখে ওভাবে একটু হাতে ঘি লাগিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, একটু হালকা ঠান্ডা হলে। দেখুন প্যানে একটু পুরটাও আমাদের ঠান্ডা হচ্ছে। এভাবে আমাদের পুরো পুরটা সুজিটা রেডি হয়ে গেছে এবং এটা দুধটাও আমাকে ক্ষীর করে রেডি করতে হবে। ভালোভাবে আমি পুরো সুজিটাকে সুন্দর করে মেখে নিলাম। এবার এটার জন্যে আমি একটা মোদক মোল্ড ব্যবহার করেছি। মোদক মোল্ডে বন্ধুরা অন্যভাবেও ব্যবহার করতে পারেন। এটা তৈরি করতে সুযোগও সুবিধাও হয়েছিল এবং এই পুরটা একদম মাথা অবধি আমি দিতে পেরেছিলাম, যেটা কামড়ালে এই একটা নারকেলের মিষ্টি মিষ্টি স্বাদ, ঘিয়ের, এলাচের গন্ধটা যাতে পাওয়া যাবে, এইভাবেই আমি মাথায় খেয়াল রেখে এই মোদক মোলটা ব্যবহার করেছি। এই জন্যে এইটা পুরো ভালোভাবে পুরো পুরটাকে ভালোভাবে পুড়ে এইভাবে আমি নিচটাকেও ভালোভাবে করে সুজি দিয়ে এঁটে দিয়ে পুরো মোদকটার মধ্যে শেপে আমি পিঠেগুলোকে কিংবা মিষ্টিগুলোকে তৈরি করলাম। এখানে আপনি ক্ষীরও ব্যবহার করতে পারেন। এখানে নারকেলের পুরের জায়গায় ক্ষীরও ব্যবহার করতে পারেন, খোয়া ক্ষীর। কিন্তু পিঠেটা অবশ্যই খুবই একদম মিষ্টির থেকেও সুন্দর হবে। দোকানের মিষ্টিকেও হার মানিয়ে দিয়েছিল কিন্তু পিঠেটার টেস্ট। এভাবে আমি কিছু ঘন দুধ দিলাম। এবার দুধটাকে ফুটে এলে ওর মধ্যে আমি দেব আমুল দুধ। বেশ খানিকটা আমুল দুধ দিলে ভালো করে নাড়তে লাগলাম। দুধটাকে একদম গরম অবস্থায় দেবেন না, উষ্ণ গরমে। তারপরে যখন দুধটা ফুটে উঠলো তখন এর মধ্যে আমি একটু চিনি যোগ করলাম, যাতে একটু মিষ্টিটা একটু বাড়ে। খুব বেশি চিনি নয়, 2-3 চামচ চিনি দেবেন। আর এদিকে আমি মোদকগুলোকে ভাপাতে দিয়ে দিয়েছি পাশে একটা যে কোনো ফুটো থালার মধ্যে কিংবা কন্টেনারে, যেটায় সবজির জল ঝরান, সেখানে আমি ওখানে ভাপাতে দিয়ে দিয়েছি। পিঠেগুলো 5-7 মিনিট ভাপানোর পর, খুব বেশি ভাপাবেন না, স্ট্যান্ডিং মোডে রেখে পিঠেগুলোকে আমি তুলে নিলাম। এবার এদিকে দুধটা আমার ভালোভাবে ফুটে এসেছে, ঘন হয়ে গেছে। দুধের মধ্যে আমি 1 চামচ স্যাফরন জল দিয়ে ভালো করে ফুটিয়ে দেখুন ঘন দুধটাকে গরম অবস্থায় ঢেলে দিলাম এবং 1 ঘন্টা রাখার পর নরম তুলতুলে মোদক দুধ পুলি পিঠে পেয়ে যাবেন। এইভাবে বানিয়ে বন্ধুরা খান, শীতকালে খুব ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটা অবশ্যই একটু বড় কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।